আচ্ছা, থাম্বনেল সাইজ কারো জানা আছে? আচ্ছা, ইউটিউব থাম্বনেল, তাই আমি ওয়াই ইউটিউব থাম্বনেল ডিজাইন, ওয়াই টিভি লিখলাম শর্টকাটে। আচ্ছা, যেহেতু এটা স্ক্রিনে থাকবে সেহেতু এটা পিক্সেলসে হবে। আর এটা সাইজ ওয়াইড দেখেন, আহ, সর্বনিম্ন যদি আমরা বলি 1080 × 720। এটা এটা আমরা এটা হচ্ছে সব থেকে নর্মাল বা স্ট্যান্ডার্ড সাইজ বলতে পারেন। নর্মাল স্ট্যান্ডার্ড সাইজ মানে কি, এটা রেজুলেশনটা একটু কম হবে। তো আমি এই রেজুলেশনে চাচ্ছি না, আমি একটু ভালো রেজুলেশনে চাচ্ছি, এই জন্য ওয়াইড মানে হচ্ছে প্রস্থটা দিব 1920। এটা হচ্ছে 4K রেজুলেশনের হবে। 1920 ইন্টু 480। 1080, ইয়েস। এটা হচ্ছে 4K। আচ্ছা, এখন আমি চাচ্ছি এর থেকেও বেশি, 8K, তাহলে এটা ডবল হবে তাই না? 8K যদি রেজুলেশন চাই, তাহলে আমি কি করতে হবে, এটার সাথে গুণ দিয়ে জাস্ট আমি এখান থেকে 2 দিয়ে দিলাম, এটার সাথেও গুণ চিহ্ন দিয়ে 2 দিয়ে দিলাম। অটোমেটিক্যালি সে সাইজ নিয়ে নিচ্ছে। এর রেজুলেশন দেখেন, আহ, যেটা আছে 72 হচ্ছে স্ক্রিনের জন্য এনাফ, এটা দিতে পারেন। আমি এখান স্যার থেকে এটা তো 150। জানা ছিল না। এই তো এখন তো জানা হইলো কিছু জিনিস নাকি। আচ্ছা, হ্যাঁ তারপরে হ্যাঁ, এইভাবে। আচ্ছা, তারপরে দেখেন এটা 150 দিলাম, যেহেতু RGB মোডে থাকবে RGB রাখলাম। আর আর কিছু রাখছি না, কালার মোড 16:8। এখানে 8 বিটের কাজ হচ্ছে যে কালার কম প্রোভাইড করবে, আর যদি আমি 16 বিট দিই, 32 বিট দিই, কালার আরো বেশি প্রোভাইড করবে। তো আপনি যত বেশি কালার, এখন বলে না যে পিক রেট, কালারের পিক রেট, অনেক সময় ফোন কেনার সময় বলে যে ডিসপ্লেতে এত কালার সাপোর্ট করে, এত হাজার কালার সাপোর্ট করে, তো সেই রকম ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে। তো এইটা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। আপনি 16 দিতে পারেন, এইটাও কাজ করতে পারেন, 32ও কাজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এগুলাতে কালারের কোনো প্রবলেম আসবে না। কিন্তু যদি আপনি কম বেশি কালার নিতে চান, তখন আপনি এখান থেকে যদি ক্যাচ করেন, তাহলে আপনি কালার গুলোকে বেশি প্রোভাইড করতে পারবেন, উজ্জ্বলনেস গুলো একটু বেশি আসতে পারে। এই জন্য জাস্ট আমি এখান থেকে এটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করতেছি। দেখেন আমার ইউটিউবের থাম্বনেলের যেই সাইজ সেটা চলে আসছে। এরপরে আমরা চলে যাব সরাসরি আমাদের ব্রাউজারে। প্রথমেই আমরা এই জায়গা থেকে সেলিব্রিটি, যেহেতু আমরা নাটক টাইপের কিছু একটা বানাইতে চাচ্ছি, তো প্রথমেই আমরা সেলিব্রিটিদের আহ কোনো পিকচার নিয়ে আসতে হবে। আমি আরফান নিশু, শু অ্যান্ড মেহজাবিন, এই দুটারই বেশি চলে। ইমেজে যাচ্ছি, এখানে অনেক ছবি দেখাচ্ছে। এখন এইখান থেকে প্রথম অবস্থায় আপনি একটু ভালো কোয়ালিটির ছবি যেহেতু চাচ্ছি, এখান থেকে টুলসে যাই, ইমেজ সাইজ লার্জে ক্লিক করেন। এইখান থেকে দুইজনের পিকচার আমি নিয়ে আসব, এবং পিকচারের দেখেন এগুলো অটোমেটিক থাম্বনেল ডিজাইন করা আছে। আমি এই ধরনের ডিজাইন যেহেতু করবো, আমি সরাসরি পিকচার আগে নিয়ে আসবো দুইজনের। যেমন এই পিকচারটা মোটামুটি ভাল লাগছে, কোয়ালিটিও মোটামুটি আছে। এরপর দেখেন আমার এখানে একটা এক্সটেনশন আছে, আমি সরাসরি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখান থেকে নিয়ে যেতে পারি। আমি এখান থেকে আপাতত রিমুভ করব না, কিন্তু এখানে ফটোশপের একটা চিহ্ন দেখতে পারতেছি, এটা হচ্ছে একটা এক্সটেনশন, এইখানে দেখতে পারতেছি। এই এক্সটেনশন দেওয়াতে সুবিধা হচ্ছে কি, আমি যদি এখান থেকে ক্লিক করে আমি সরাসরি এখান থেকে কালার গ্রেডিং করতে পারবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, এবং পিকচারটাকে ডাউনলোড করে নিতে এক্সটেনশনের পারবো। কি নাম স্যার? ফটোশপ, ফটোশপ এক্সটেনশন সরাসরি এখানে গেলে পেয়ে যাবেন। এই দেখেন, অ্যাডোবি ফটোশপ, এইটা দিলে সরাসরি আমি এই জায়গা থেকে কিছু কাজ করে নিতে পারবো। তাই আমি আপাতত এখান থেকে কাজ করতেছি না, আমি সরাসরি পিকচারটাই ডাউনলোড করে নিব। এখান থেকে কেটে দিচ্ছি। এখান থেকে আমি পিকচারটা কি সেভ অ্যাজে যে আসছে, সেভ করে নিলাম। হয়েছে, দেখেন কত কেবির। আচ্ছা, আর আরেকটা এরকমই আমি আরেকটা পিকচার চাচ্ছি এদেরই, কারণ আমি একটা থাম্বনেলের মধ্যে দুইটা পিকচার ইউজ করতে চাচ্ছি। মেহজাবিন ইন সাইজ, LCEY,
দেখি আছে নাকি এরকম কোনো পিকচার সাইকেল, এই তো আছে। স্যার ইউটিউব চ্যানেলের জন্য একটা থাম্বনেল দেখায়। হ্যাঁ, ইউটিউব চ্যানেলের জন্যই দেখাচ্ছি, ও চ্যানেলের জন্য, চ্যানেলের জন্য তো আলাদা। আর এটা তো আমি একটা ওটা, নাটকের জন্য, নাটকের জন্য হ্যাঁ বানাইছি। ওটা। আচ্ছা দেখি, এরকম আর একটু ভালো পিকচার পাইলে কাজ করতে ভালো হয় নিয়ে। আচ্ছা ওইটা নিব না, এইটাই নিব। দারাজের ছবি দেওয়া আছে, এটা তো আবার কোয়ালিটি ভালো না, কোয়ালিটি খুব খারাপ। এটাতেই, আগেরটাই ভালো ছিল। এখান থেকে জাস্ট আমি এটা কি কপি করে নিই আপাতত ফটোশপে, কন্ট্রোল V রেখে দিচ্ছি। আচ্ছা, আপাতত এখানে থাক, পরবর্তীতে এটাকে ইউজ করব। আচ্ছা, এইটা একটা পিকচার নিয়েছি, আর একটা আমরা যেটা ডাউনলোড করলাম সেটাকেও নিয়ে আসি। আচ্ছা দেখেন, এই পিকচারের কোয়ালিটিটা আর একটু ভালো করে নিলে আমার কাজ করতে আরো বেশি ভালো হইতো, এক নাম্বার কথা। আর এটা আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ তো করবই। আচ্ছা দেখি এটাকে, আমরা এআই এর ব্যবহার একটু করে নিই এই জায়গা থেকে। ইনহ্যান্স, এই যে এনসিই, ইনহ্যান্স ফটো কোয়ালিটি, জাস্ট ক্লিক করতেছি। এই যে প্রথম ওয়েবসাইট আসছে, আমরা দেখছিলাম ইতিমধ্যে এআই এর মধ্যে। সেই ওয়েবসাইটের মধ্যে আমি পিকচারটাকে আপলোড করে দিচ্ছি। দিয়ে দিয়েছি, আমি জাস্ট ডাউনলোড করে নিচ্ছি ফ্রিটাই। এই দেখেন মোটামুটি ভালো একটা কোয়ালিটি দিয়ে দিয়েছে। এই তো, এখন আপনি এটাকে জাস্ট, এটাকে ডিলিট করেন, ওইটাকে ইনহ্যান্স করে, এইটা, এই দেখেন আসছে কোয়ালিটি, দেখেন মোটামুটি ওইটার থেকে ভালো কোয়ালিটি চলে আসছে। এবার আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেওয়ার জন্য কি করব, জাস্ট এখান থেকে সিম্পলি কাজ করব, সিলেক্ট সাবজেক্ট। আমি জানি পারফেক্টলি সিলেক্ট করতে পারবে না, কারণ অনেকটা হোয়াইটের সাথে এখানে হোয়াইট মিশে গিয়েছে, তারপরও মোটামুটি করেছে। যা করছে এটা দিয়ে কাজ চালায় নেওয়া যাবে। এই জায়গায় নাকি প্রবলেম আছে, এইটুক জিনিসকে আমি সিলেক্ট করে নিচ্ছি। বুঝছে, কন্ট্রোল J দিচ্ছি অন্য একটা লেয়ারে, এটাকেও স্মার্ট অবজেক্ট করে দিলে স্মার্ট অবজেক্ট করে দেন। আর এটাকে আমি রিমুভ করে দিচ্ছি আপাতত, এই দেখেন হয়েছে। এখন এইটাকে আমি ছোট করবো, কারণ এত বড় সাইজে রাখলে তো আমার এই সাবজেক্ট গুলোকে আর ফোকাস করা যাবে না। কন্ট্রোল T, এইটাকে এই সাইডে নিয়ে আসতেছি এবং এটাকে আর একটু ছোট করে দিচ্ছি। পজিশনিং করলাম আমি। আচ্ছা দেখেন, এখন আমার দুইটার জাস্ট পজিশন করা হয়েছে। এবার আমি ব্যাকগ্রাউন্ড নিব, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি ইয়েলো অরেঞ্জ এই টাইপের কিছু কালার চাচ্ছি। এখান থেকে সলিড কালারে যাব, গ্রেডিয়েন্ট ওভারলেই দিব, এই সাইডটা দিব অরেঞ্জ, কারণ এটা ভাইব্রেন্ট কালার সব থেকে, এই জন্য বেশি অরেঞ্জ ইয়েলো ইউজ করতেছি। এটা ইয়েলো, এবং এখানে অপাসিটি কমন আছে, এটাকে বাড়ায় দেন। আসছে, এবং এটাকে জাস্ট নিচে নিয়ে চলে আসেন।
হয়েছে? আচ্ছা, বা অন্য কালার দিলে আপনি ইউজ করতে পারেন, এটা আমরা পরে করতেছি। আর এখানে এটা পিকচারটা একটু উপরে উঠে গেছে, একটু নিচে নামায় দিচ্ছি। আচ্ছা, দেখেন, এবার একটা নাম দেওয়া লাগবে। প্রথম কাজ হচ্ছে নাম, আগে পিকচার গুলোকে ঠিকঠাক করে নিতে হবে। এখন চুলের কিছু জায়গায় প্রবলেম আছে, তো এই জিনিসগুলোকে ঠিকঠাক করে নেওয়ার জন্য আমি এখানে যাচ্ছি, জাস্ট মাস্কিং এ ক্লিক করতেছি, কারণ আমি সব জিনিসগুলোকে ঢেকে দিতে চাচ্ছি না। আর এগুলোকে যদি আপনি কালো করতে চান, কালো করতে পারবেন, কোনো অসুবিধা নেই। একটু জাস্ট ডার্ক কালার নিয়ে নেন এবং পিকচারে আসেন, বা অন্য আর একটা লেয়ার নেন, সিলেকশনে আসেন। এই দেখেন, এই জিনিসগুলোকে আপনি একটু কালো করে দেন। আমি কিন্তু অন্য লেয়ারে আছি, দেখতে পাচ্ছি। কন্ট্রোল ডি দেন। আবার গ্রেপস, আমরা গ্রেস টুল দেখছিলাম, গ্রাস টুল, সরি ব্রাশ টুল দেখছিলাম, সেটা সেটা দিয়েও আপনি কাজ করতে পারেন। এখানে এসে যদি আপনি, এখানে এখানে আছে, এখানে যদি আপনি একটু বড় করে নেন, এই তো অনেক বড় হয়ে গেছে। এই যে, চাইলে এইভাবেও কাজ করবে, দেখেন অনেক বড় হয়ে গেছে। এই যে এগুলোকে ঠিকঠাক করে নিতে পারেন। কালারটা ঠিক হয়ে যাচ্ছে, ডার্ক। পরবর্তীতে আমি ঠিক করে দেবো মাস্কিং এর মধ্যে, এখানে এসে এটাও মাস্কিং করে দিচ্ছি, এবং ব্রাশ টুলটাকে নর্মাল আবার নিয়ে চলে আসেন, যেইটুকু লাগবে না। যেমন এখানে দেখেন বাড়তি কিছু অংশ চলে আসছে, এই জিনিসগুলো তেমন লাগবেই না। অপাসিটি অনেক কমান আছে। আচ্ছা, অসুবিধা নেই। এবার এটাকে আমি সরাসরি দেখেন, এই লেয়ারটাকে আমি এখান থেকে স্মার্ট ক্যামেরা ফিল্টার দিয়ে এটাকে লাইটিং বা জিনিসগুলোকে ঠিকঠাক করে নিব, ডার্ক গুলোকে ঠিকঠাক করে নিব। আসছে? এখন এইটার মধ্যে দেখেন, লাইটটাকে আগে ঠিকঠাক করে নিই, একটু ডার্ক দিব, একটু শার্পনেস বাড়াবো, হাইলাইটস গুলোকে একটু ঠিকঠাক করব, ফেস গুলোকে লাইটিং বাড়াই দিচ্ছি, হোয়াইটটাকে একটু ডার্ক করতেছি, এন্ড ব্ল্যাক গুলোকে আর একটু ব্ল্যাক করতেছি, এই দেখেন। আচ্ছা, গেল। তারপরে একটা কালারের ব্যাপারে এখানে দেখেন, লাইট ভার্সন যাচ্ছে না, ইয়েলো ইয়েলো যেহেতু ভাব আমাদের, এটারও ইয়েলোর ভাব, একটু লাইটিং, একটু উজ্জ্বল, এবং স্যাচুরেশন একটু একটু হয়, চলে আসছে। এইবার দেখেন কার্ভ আছে, কার্ভ থেকে আমি লাইট, এই লাইট গুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। হাইলাইটস, ফেসের মধ্যে হাইলাইট, সাদাটা হাইলাইটস হচ্ছে, লাইটিংটাকে আর একটু লাইট করে দিচ্ছে। হয়ে গেছে এফেক্ট। টেক্সচার্স একটু হালকা অ্যাড করতেছি, ক্লিয়ারিটি একটু, ড্যাস, একটু হোয়াইট ভাবটা, এদিকে ডার্ক অংশ থাকুক, আর গ্রেইন এফেক্ট, হালকা গ্রেইন এফেক্ট থাকুক। এবং লাস্ট এখানে এসে শার্পনটাকে হাই করে দিচ্ছি, রেডিউস করে দিচ্ছি, এবং আচ্ছা, হয়েছে। এইখানে দেখেন আমাদের আরো কিছু টুলস এর ব্যবহার আছে, আমরা জানি যে সিলেক্ট করে কাজ করা যায়, আমরা দেখেছিলাম, মনে আছে? তা আমি এখানে চুলটাকে সিলেক্ট করে চুলের উপর কাজ করতে চাচ্ছি। সিলেক্ট সাবজেক্ট দেন, বা এখান থেকে ব্রাশ টুল নেন,
এই যে সেম ভাবে আমি এইখানেও একটা হালকা দেখেন একটা ভাব আসছে। আমি যদি এটা কি প্লাস আছে, ওয়ালটা প্রেস করলে মাইনাস হবে, আমি এইটুকু অংশগুলোকে চাচ্ছি না, ফেসের মধ্যে চাচ্ছি না, এই জন্য এইটুকুকে মাইনাস, ওয়ালটা ধরে আমি এইটুকুকে ঠিক করে দিচ্ছি। এবার এখান থেকে দেখেন সাইজ তো ঠিক আছে, এবার আমি দেখেন এটা কি এক্সপোজারটাকে কি করতে যাচ্ছেন, আমি শুধু দেখেন ডার্ক করতে চাচ্ছি কন্ট্রাস্টটাকে ওইটুক জায়গার। এটা হচ্ছে মাস্কের পাওয়ার। খুব সহজ আমি এই জিনিসগুলোকে ঠিকঠাক করে নিতে পারতেছি। একটু নিচের দিকে আসেন, হাইলাইটস রাখতে চাচ্ছি না, হোয়াইট ভাব তো থাকবেই না, ডার্ক থাকবে, এবং ব্ল্যাকটাকে আর একটু ব্ল্যাক, অত বেশি না, হালকা ব্ল্যাক করতেছি। হয়ে গেছে, আমি এইটুকুই রাখতে চাচ্ছি। দেখেন চেঞ্জ দেখেন, এই দেখেন আগের অবস্থায় আমি যদি এখান থেকে বন্ধ করে, এই দেখেন দেখতে পারতেছি, এইরকম চেঞ্জ নিয়ে আসলাম। আচ্ছা, আর একটু এইভাবে রাখি, এটা কোনটা, আচ্ছা, থাক, হয়ে গিয়েছে। এরপরে দেখেন এইটার কাজ মোটামুটি ওইটার কাজ হয়ে গেছে, পিছনে ব্যাকগ্রাউন্ড আমরা দিব, তবে আপাতত যেহেতু একটা শীতের সকাল টাইপের এখানে একটা ফেস দেওয়া আছে, তো ব্যাকগ্রাউন্ডটা আমি গ্রাম অঞ্চলে দেওয়ার চেষ্টা করতেছি। ফ্রম দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি গ্রাম অঞ্চলে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে যাচ্ছি, আমি এখান থেকে জাস্ট যাব, আমি ন্যাচারাল এখানে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিব, NATU, ভিলেজ নেচার, VI, ভিলেজ নেচার, জাস্ট এখানে ক্লিক করতেছি। উম, আসছে, বাট যেরকম চাচ্ছি এরকম এখনো আসে নাই, এই ধরনেরই নি। এটাই, জাস্ট এখানে কপি করতেছি, এটাকে ইউজ করতে চাচ্ছি। ফটোশপে আসেন, কন্ট্রোল V দেন, আমাদের এইখান থেকে এরকম রাখতেছি, হয়েছে। এই পিকচারটাকে আমি সরাসরি সামনে ইউজ করব না, পিছনে ইউজ করব, তাহলে আমি একদম গ্রেডিয়েন্ট পিছনে নিয়ে গেলাম, গ্রেডিয়েন্ট তো দেখা যাচ্ছে না, তাই না? তো এই জন্য আমি এই জাস্ট গ্রেডিয়েন্ট লেয়ারটাকে এখান থেকে কালার করে দিব। আসছে, দেখছেন এরকম একটা ফিল আসছে, গ্রেডিয়েন্টের যে কালার দেওয়া ছিল ওটাই দেখেন এটার উপর ফিল আসছে। আচ্ছা, আমি যদি একটু স্যাচুরেটেড করে দিই, মাল্টিপ্লাই দিলে আবার এরকম হয়ে যাবে, মাল্টিপ্লাই থেকে কালার দিলেই ভালো লাগছে। তো থাক, এটার অপাসিটি আপনি নিজের মতো করে কমায় নিতে পারবেন, এবং এটা এতটা স্পষ্ট থাকবে না, এটা থাকবে ব্লারি ভাব। এখানে ধরেন ফিল্টারে আসেন, গসিয়ান ব্লার, 9 দেন তাহলেই হবে, জাস্ট ওকে দিচ্ছি, এই দেখেন একটা ব্লারি ভাব আসছে। আচ্ছা, এইবার আমার এই জিনিসগুলোকে হাইলাইটস করতে হবে, এবং এই পিকচারটাকে, এই অংশটাকে জাস্ট এটার সাথে ম্যাচ করে দিতে হবে। ম্যাচ করে দেওয়ার জন্য আমি কি করব, জাস্ট এখানে এসে এইটার উপরে একটা মাস্কিং অ্যাড করে যে বাড়তি অংশগুলো সেগুলোকে আমি, এই যে এগুলোকে আমি রিমুভ করে দিব। অনেক বেশি দেওয়া আছে না অবসিটি, পরবর্তীতে আমরা সাথে মিশাই দিব, অসুবিধা নেই। কালার গ্রেডিং তো করতে হবে। আচ্ছা, এখানে কালার গ্রেডিং করার জন্য আমি জাস্ট
না, বেশি ভালো লাগছে না, মাল্টিপ্লাই নর্মালি থাকুক। এইখান থেকে আমি জাস্ট কালার ব্যালেন্স অ্যাড করে দিই, শুধু ওইটার মধ্যে। এখন আমি যদি এটাতে মাস্ক সিলেক্ট করি, দেখেন জাস্ট এই লেয়ারটা সিলেক্ট করে সিলেক্ট সাবজেক্ট করি, যতটুকু ধরতে পারে, খুব বেশি ধরা লাগবে না। হয়েছে, এখানে সিলেক্ট অ্যান্ড মাস্কের অপশন পেয়ে যাবেন। এই দেখেন, এখন যেইটুক জায়গাগুলো এখানে মোটামুটি ঠিকঠাক হয়ে গিয়েছে, ঠিকঠাক করে নেন, যেইটুকু আপনার দরকার সেইটুকু এবার আপনি ওকে করে দেন। জাস্ট এখান থেকে ওয়ালটা ডিলিট, ব্ল্যাক কালার হোয়াইট কালার দিলে ওয়ালটা ডিলিট, কি ব্যাপার, কন্ট্রোল ডিলিট। এর বাইরের জিনিসগুলোকে সিলেক্ট করি, ইনভার্স বা কন্ট্রোল আই, কন্ট্রোল আই করলে সিলেক্ট, কি ব্যাপার ইনভার্স বাবা এরকম হচ্ছে কেন? ইনভার্স সিলেকশন, বাইরেরটা সিলেক্ট হয়ে গিয়েছে, এবার আপনি জাস্ট ব্রাশ টুল দিয়ে কন্ট্রোল ডি দিয়ে দিচ্ছি। এই দেখেন, জাস্ট এটাকে এটার মধ্যে ইউজ করে নিলাম। আচ্ছা, এবার এটাকে আমি হালকা এফেক্ট দিব, কালার গ্রেডিং করব, কারণ এটা দেখেন একদম সিম্পল পিকচার হয়ে আছে। তাহলে এটার ক্ষেত্রে করার জন্য আমাকে ডবল ক্লিক করতে হবে, আবার ব্লেন্ডিং অপশন আছে, এটা আমি একটা হালকা স্ট্রোক দেওয়ার প্রথমে ড্রপ শ্যাডো দিয়ে দিব, দেখেন আসছে। ড্রপ শ্যাডোটা আমি দিব, এখন এখানে ইয়েলো কালারের ফিল নিয়ে আসছি, তো আমি একটু অরেঞ্জি কালারের দিব, এটা মাল্টিপ্লাই করা আছে, আমি নর্মালে নিয়ে আসবো, এই দেখেন আসছে হালকা একটা এফেক্ট। এই এফেক্টটাকে আমি নিজের মতো করে একটু চেঞ্জ করে নিব, সাইজটাকে একটু কম বেশি করে নেন এখান থেকে, হালকা দেখেন একটা এফেক্ট চলে আসছে। এটা কি ইউজ করতে চাচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন আমি চাচ্ছি এই যে অরেঞ্জ ফিলটা, এটা এদের ফেসের মধ্যেও এই কালারের একটা ফিল আসুক, এই জন্য আমি কি করবো, একটা ইনার গ্লো নিব। সেম প্রসেস, এখানে যাব, ইনার গ্লো, এবং সেম কালার, ওখানে যে কালার দিয়েছিলাম এই অরেঞ্জ কালার, অরেঞ্জ টাইপেরই কালার দিব। ওকে দিচ্ছি, স্কিন না দিয়ে নর্মাল দেন। এই আসছে, যত বেশি চাচ্ছেন আমি বেশি দিচ্ছি, পরবর্তীতে আমি এটাতে এডিট করব। নর্মাল আছে, আমি এখান থেকে মাল্টিপ্লাই না, নর্মালি থাকুক। আচ্ছা, দেখেন, দেখে মনে হচ্ছে না যে আরো এর মধ্যে পড়ছে, কিন্তু এখন আমি চাচ্ছি, এখন পুরোটাতে খারাপ লাগছে, সব জায়গায় তো এই জিনিসটা ভালো লাগতেছে না। তা আমি দেখেন এই ইনার গ্লোটাকে আমি জানি যে ইনার গ্লোতে এসে, এখান থেকে এসে যদি আমি ক্রিয়েট লেয়ার করি, এই দেখেন ক্রিয়েট লেয়ার, ইনার গ্লোর একটা আলাদা লেয়ার হয়ে গেছে, এখানে দেখেন আসছে ইনার গ্লো। মানে এই লেয়ারটা এর সাথে আছে, আমি এখানে জাস্ট মাস্কিং অ্যাড করে দেন, এবং যতটুক জায়গার মধ্যে আপনি এই ইফেক্টটা চাচ্ছেন, আপনার এই অপাসিটিটাকে কন্ট্রোল করে আপনি সেইটুকু জায়গায় দেখেন, ব্ল্যাক মানে কি ঢেকে দেওয়া, আপনি যেখানে চাচ্ছেন যে সেখানে সেখানে পড়বে, সেখানে পড়ুক। আর যেগুলোতে চাচ্ছেন না সেখান থেকে আপনি রিমুভ করে দেন। আমি নিচের দিকে চাচ্ছি না, খালি হাতের এইটুকু চাচ্ছি, মুখের এই মাথার এই অংশটুকু চাচ্ছি, তো এত চুলের এত অংশ চাচ্ছি না। আসবে ঠিক আছে, কিন্তু এত না, এই জন্য আমি এখান থেকে হালকা হালকা দেখেন অল্প অল্প জায়গাকে কন্ট্রোল করে নিচ্ছি। সেম ভাবে এখানেও
আচ্ছা, আমি যে জিনিসগুলো দেখাচ্ছি বুঝতে পারতেছেন তো আপনারা? সবাই চুপচাপ তো, Yes, তাই sir. বলতেছি এই জন্য। জি স্যার। আচ্ছা ঠিক স্যার আছে। একটা কথা বলি, জি জি। জি আপনি বলেন। যখন হচ্ছে যে ইমেজ গুলা সিলেক্ট করতেছেন তখন একটা কেন্দ্রবিন্দু আসিচ্ছে, মানে একটা ওই যে হ্যাঁ সিলেকশন আসিচ্ছে, হ্যাঁ ওইটা আমাদের আসতেছে না, ওটা কি কোনো কিছু করতে হবে? হ্যাঁ, অবশ্যই করতে হবে। দেখেন আমরা যখন এই এই সিলেকশনটা, এই বাউন্ডারিটা তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তো এখানে ওই যে দেখেন, মাঝখানে কেন্দ্রবিন্দু আসিচ্ছে। এইটা এইটা। হুম, আচ্ছা এটা, এই এই যে যে, চারকোনা স্যার। বুঝতে পারছি, এইটা এইটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ এটাকে, হ্যাঁ। এটাকে যদি আপনি আনতে চান, এখান থেকে আপনি দেখেন শো কন্ট্রোলস, যদি আপনি ক্লিক করেন এটা চলে যাবে, দেখতে পাচ্ছেন আসছে। আবার শো কন্ট্রোলে ক্লিক করেন, হুম, চলে আসবে। এই টিক মার্কটাকে দেখেন যে আপনার অন করা আছে না অফ করা আছে। ঠিক আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ। আচ্ছা এখানে আছেন জাস্ট, এই যে এগুলোতে আমি এটা জাস্ট নিচের দিকে আমি চাচ্ছি না, আমি এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, যেখানে চাচ্ছি না সেখানে বাদ দিয়ে দিচ্ছি। 10 মিনিটস, অসুবিধা নেই। দেখেন হয়েছে, মোটামুটি একটা ভাইব নিয়ে আসলাম। এইবার আমার এখানে টেক্সট অ্যাড করতে হবে, নাটকে তো একটা নাম আছে তাই না? তো নাটকের নাম কি দিব বলেন, একটা আপনারা নাম দেন। আচ্ছা থাক, চ্যাট জিপিটি ভাইরে বলি, দেখি সে কি কি নাম দিয়ে দেয়। বাংলা একটা স্যার শীতের সকাল দেন। নাটকের নাম। শীতের সকাল। অন্য ভালোবাসা, ফেরার পথ নেই, এক ফালি আকাশ, অন্যরকম সমস্যা। সব থেকে এটাই ভালো লাগছে আমার, শেষের চিঠির অপেক্ষা, শেষ চিঠির অপেক্ষা না, অপূর্ণ ভালোবাসা। অপূর্ণ ভালোবাসা দিন স্যার। আহা, কারোর ভাষা, ভালোবাসা পূর্ণ হচ্ছে না নাকি? আচ্ছা যাই হোক, এইখান থেকে আমি জাস্ট, আচ্ছা টেক্সটটাকে ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিচ্ছি। আচ্ছা দেখেন দুইটাকে আমি আলাদা আলাদা করে নিচ্ছি, অপূর্ণ এবং ভালোবাসা দুইটাকে আলাদা আলাদা করে নিচ্ছি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে জাস্ট আবার কন্ট্রোল ভি দিচ্ছি। আচ্ছা এবং ফন্ট গুলোকে দেখেন, এখানকার যতগুলো ফন্ট আপনারা ইউজ করা দেখছেন সবগুলোই দেখবেন যে আহ, একটু মনে করেন যে গর্জিয়াস বা একটু টাইপোগ্রাফি টাইপের ফন্ট হয়ে থাকে, দেখতে সুন্দর হয় এই টাইপের হয়ে থাকে। তো আমি জাস্ট এখান থেকে এই ফন্ট গুলোকে চেঞ্জ করে নিচ্ছি, আমার কাছে যে ফন্ট গুলো আছে দেখি এই ফন্টের মধ্যে কিছু আছে কিনা ভালো সুন্দর। স্যার এখানে টাইপোগ্রাফি আমি আমি হচ্ছে যে এখানে লেখা থাকবে এবং ইলিস্ট্রেটরে কাজ করব, ওই ইলিস্ট্রেটরের কাজ করে এখানে মানে হ্যাঁ লেয়ারে প্লিজ। ক্লিক করলে ইলিস্ট্রেটর নিয়ে হ্যাঁ যাবে হ্যাঁ এমন। হ্যাঁ, করা যাবে করা যাবে। একটু দেখাই দিন। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে সরাসরি ইলাস্ট্রেটরটা ওপেন করে দিই। স্যার একটা প্রশ্ন করতে পারি? জি অবশ্যই অবশ্যই বলেন। স্যার এই ফটোশপে এআই অ্যাড করা যায় না? করা যায় যদি আপনি প্রিমিয়াম ভার্সন, ফটোশপে যদি আপনার সাবস্ক্রিপশন নেওয়া হয়। ফটোশপ তো আমরা যেটা চালাই সেটা ক্র্যাক ভার্সন তাই না? কিন্তু যদি আমরা ক্র্যাক জি ভার্সন স্যার। না হয়, যদি অরিজিনাল ভার্সনটা যদি আমরা চালাই তাহলে আমরা ইউজ করতে পারবো, এবং ওখানেও সাবস্ক্রিপশন কিনা থাকা লাগবে আপনার, বুঝতে পারছেন? তাহলে আপনি ইউজ করতে পারবেন। জি স্যার। জাস্ট এখান থেকে আমি ওয়াইড হাত, এখানে আমি এটা দিয়ে দিলাম 400, কথার কথা, বা 500। কি ব্যাপার, হয়েছে? আমি চাচ্ছি যে এইটুকুর মধ্যে আপনার লেখাটা থাকবে। আমরা তো এখানে নিয়ে আসছিলাম, এখানে লেখাটাকে আমি আবার নিয়ে আসতেছি। টেক্সট দেন, কন্ট্রোল ভি, অপূর্ণ, উইন্ডোজ ভি। হয়েছে, এই দুইটাকে আমি ছোট করে নিচ্ছি। এখন আমি এখানেই আপনি টাইপোগ্রাফিটা করতে পারেন, কোনো আপনি যেটা চাচ্ছেন, যে যেভাবে করতে চাচ্ছেন। আমি এখান থেকেই ফন্ট দিয়ে দিচ্ছি। প্রসেসটা দেখেন, ওখানেও যা এখানেও যা সিমিলার জিনিস, ঘাবড়ানোর কিছু নাই বা আলাদা কোনো জিনিস না। এই যে দেখেন কই গেল, আবার হারাই গেল। এটা দিলাম ভালোবাসা, আর অপূর্ণটাকে
অপূর্ণই রাখি। নিচের দিকে আসেন, আমার সব বাংলা ফন্টগুলো নিচের দিকে আছে তো। আচ্ছা, এইরকমই রাখলাম। রাখা থাক। আচ্ছা, ঠিক আছে। সাইজটাকে একটু ঠিকঠাক করে নিই। এটা আমি নাটকের নাম রাখছি। এবার আমি চাচ্ছি দেখেন, এইটা একটু ওয়ার্প হোক, মানে বাঁকুক। ওয়ার্প তো বুঝি আমরা নাকি? জি স্যার। এফেক্ট থেকে ওয়ার্প। আর দেখেন এটাকে আমি জাস্ট 20% করতেছি, এবং এখান থেকে দেখছি এটাই দিই, তবে এটা নিচের দিকে যাচ্ছে, একটু এরকম বাঁকা বাঁকা ভাব ফিল থাকবে। বেশি থাকুক, এটা মাইনাস -20। এইভাবে নাটকের নামটা আমি রাখতে চাচ্ছি, ঠিক আছে। কারণ আমি দেখেন এটাকে যদি ওর মধ্যে ইউজ করতে চাই, আমি কি করতে পারি, সরাসরি এখান থেকে এটাকে কন্ট্রোল-সি দিয়ে কপি করে নিয়ে যেতে পারি, এবং বা এখান থেকে টেনে ফটোশপের মধ্যে নিয়ে চলে আসেন। বা এখান থেকে কপি করলাম, কন্ট্রোল-সি, এখানে আসেন, এই দুইটা লেয়ারকে আমি চোখ বন্ধ করে দিচ্ছি আপাতত। কন্ট্রোল-ভি দেন। কি বলতেছে, কোন হিসাবে চাচ্ছেন, পেজটা কিভাবে চাচ্ছেন? আমি স্মার্ট অবজেক্ট আকারে চাচ্ছি, ঠিক আছে। ক্লিক করেন, আসছে। শিফট ধরে আমি এটা একটু বড় করে নিলাম। এখন দেখেন আমার মনে হচ্ছে যে এই কালার ভাল লাগতেছে না, এই জায়গাতে সাদা কালারটা বেশি ভাল লাগতো, ঠিক আছে। তাহলে আমি কি করবো, স্মার্ট অবজেক্ট হয়ে আছে, ডবল ক্লিক করেন, সরাসরি দেখেন ইলাস্ট্রেটরে নিয়ে চলে আসবে, আসছে। এবার আমি এগুলোকে হোয়াইট কালার দিয়ে দেন। কি কালার? যেহেতু ব্যাকগ্রাউন্ড হোয়াইট বলছে, এবার কন্ট্রোল-এস দিয়ে এখানে সেভ করে নেন, হয়েছে। সেভ হচ্ছে। এবার আপনি অটোমেটিক ফটোশপে আসেন, দেখেন অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো ঠিক এইভাবে। আছে স্যার, আমি ভাবছিলাম কত কঠিন। না, কঠিন কিছু না, সিম্পল জিনিস। জাস্ট এখন আমি এটার স্ট্রোক দিতে চাচ্ছি, দেখেন স্ট্রোক দেওয়াও সহজ। আমি এখান থেকে দেখেন যদি স্ট্রোক দিয়ে ফেলি, আমি এখানে মনে করেন ব্ল্যাক টাইপের স্ট্রোক দিচ্ছি, দেখেন কি ব্যাপার, হোয়াইট চলে আসলো কেন, ব্ল্যাক দিলাম। দেখেন এখানে প্রবলেমটা কি হচ্ছে, দেখেন লিখার মধ্যে স্ট্রোক গুলো এখানে কেমন কাটা কাটা দাগ হয়ে আছে, তাই না? তাহলে এটাকেও ঠিক করা যায়, কিভাবে ঠিক করা যায়? আমি জাস্ট প্রসেস গুলো একটু বোঝেন, খুব কমপ্লিকেটেড নিয়ে যায় না। এখান থেকে যাচ্ছি, আমাদের অ্যাপিয়ারেন্স প্যানেলের মধ্যে আমরা টেক্সট এফেক্ট শিখেছিলাম, মনে আছে? সেম অ্যাপিয়ারেন্স প্যানেলে যাচ্ছি, এখানে এসে জাস্ট এই স্ট্রোক গুলোকে এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি। এখান থেকে স্ট্রোক দিব না, স্ট্রোকটা এখান থেকে দিব। স্ট্রোকে ক্লিক করেন, আসছে। এবং এই দেখেন আসছে, আমি একটু মোটা চাইলে এখান থেকে মোটা করে নেন, এই তো স্ট্রোক এখানে নিলাম। এবং এটা করার পরে এবার আমি শুধু এখান থেকে পাথ ফাইন্ডার অ্যাড করে দিব, এই দেখেন হয়ে গেছে, সবগুলোকে অ্যাড হয়ে গেছে। সেম ভাবে এটাকেও আমি করতেছি, স্ট্রোক, এটাকেও আমি মনে করেন এখান থেকে স্ট্রোকটা নাই করে দিলাম, এখান থেকে স্ট্রোক দিলাম 3, একই বাড়াইলাম। এখানেও দেখেন ওইরকম দাগ হয়ে আছে, জাস্ট এফেক্টে যাচ্ছি, পাথফাইন্ডার অ্যাড, ঠিক হয়ে গিয়েছে, ঠিক আছে। এবার আবার আমি কন্ট্রোল-এস দিচ্ছি, দেখেন আপনার এর মধ্যে স্ট্রোক চলে আসছে, আসছে। আচ্ছা, এইবার আমি নিজের মতো করে এটাতে কাজ করতে পারবো। আপনি চাইলে গ্রেডিয়েন্ট যদি দিতে চান, আপনি গ্রেডিয়েন্ট ওখান থেকে দিয়ে নিয়ে আসতে পারেন। আমি এখানে দিতে চাচ্ছি, ডবল ক্লিক করতেছি এই লেয়ারের উপরে, ব্লেন্ডিং অপশন চালু হয়ে গেছে। এখন এই লেয়ারে এসে প্রথমে আমি দেখেন এইখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে, কই গেল গ্রেডিয়েন্ট ওভারলে, আসছে। আমি একদিকে চাচ্ছি হোয়াইট এবং আরেক দিকে চাচ্ছি, দেখি এই সাইড আমি দিচ্ছি হোয়াইট, একদম হোয়াইট দিচ্ছি, এবং এই সাইডটা চাচ্ছি যে ইয়েলো।
আসছে। এবার দেখেন এটা স্ট্রোক দেখাচ্ছে না, তাহলে আমি স্ট্রোকও দিতে হবে, দিয়ে দেন। স্ট্রোকটা আমি ডার্ক ব্ল্যাক কালার দিচ্ছি, কারণ ওখান থেকে দিয়ে এসেছি, এখানে ওভারলে দিলাম তো, এই জন্য এই স্ট্রোকটা চলে গেছে। এখন আপনি স্ট্রোকটা কিরকম চাচ্ছেন? এখানে একটা স্ট্রোক আসছে, আমি স্ট্রোক কিন্তু আরো নিতে পারবো। আমি স্ট্রোকটাকে এখান থেকে জাস্ট আর একটা ক্লিক করে দিচ্ছি, বা এখান থেকে আর একটু বড় করে দিচ্ছি, 20 টাইপের করে দিচ্ছি, 20 দিচ্ছি, হয়েছে। আমি আর একটা স্ট্রোক নেবো, এখান থেকে প্লাসে ক্লিক করলাম, দেখেন আর একটা স্ট্রোক আসছে, এবং এই স্ট্রোকটাকে আমি গ্রেডিয়েন্ট কালার করব, এখান থেকে গ্রেডিয়েন্ট কালার করতেছি, হয়েছে। গ্রেডিয়েন্টের মধ্যে এক সাইডে কালো থাকবে, এবং আর এক সাইডে রাখবো আমি কি ইয়েলো যে ভাবটা রাখছি, অরেঞ্জ টাইপের একটা উজ্জ্বল ভাব, হয়েছে। এবং 20 আছে, এটাকে আমি একটু বাড়ায় দিব, এই দেখেন আসছে। একদিকে অরেঞ্জ, একদিকে অরেঞ্জের হালকা, আচ্ছা, হয়েছে। স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন? দেখেন। জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন আমি স্টকটাকে আরেকটা নিয়েছি, এবং সাইজটাকে একটু বড় করে, দেখেন এক সাইডে অরেঞ্জ দিয়েছি এবং এই সাইডে দিয়েছি। এখন আমি চাচ্ছি যে এদের পিছনে একটা গ্লো আসবে, সুন্দর একটা গ্লো আসবে, আর একটু হোয়াইট টাইপের। বা আর আমি চাচ্ছি বা এটার ব্যাকগ্রাউন্ডটাকে আর একটু ডার্ক করে দিতে। তাহলে আমি কিভাবে করতে পারি? দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কোন পিকচার দিয়েছিলাম, এই পিকচারকে কন্ট্রোল এল দেন, বা আপনারা এর মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ওপেন করেন, এখান থেকে দেখেন ব্রাইটনেস দিই, এইখান থেকে দেখেন আমি এটাকে ব্রাইটনেস কমায় নিচ্ছি, ডার্ক ফিল আসছে, যাতে এই জিনিসটা হাইলাইটস হয়, এই জন্য। একটু দেখেন এরকম টাইপের রাখতে চাচ্ছি, হয়ে গেছে, এরকমই করতে চাচ্ছি। জাস্ট এখানে ক্লিপিং মাস্ক করে দেন, শুধু এই পিকচারের মধ্যেই হবে। এরপরে আমি কি করতে চাচ্ছি, এর পিছনে দেখেন আমার সাবজেক্ট কোনটা, এইটা আমার সাবজেক্ট, তাই না? এর পিছনে, তাহলে এটার পিছনে আছে এই লেয়ার, এই লেয়ারের নিচে প্রথমে একটা জাস্ট ক্লিক করলাম, হয়েছে। ব্রাশ টুলটাকে বড় করে নেন, যেভাবে কালকে দেখিয়েছিলাম আমি, বড় করে জাস্ট একটা ক্লিক করতেছি। ও সরি, ডার্ক কালার সিলেক্ট হয়ে আছে, আমি অরেঞ্জ কালার সিলেক্ট করতেছি, এই যে অরেঞ্জ কালার ওইটাই, এই দেখেন। আচ্ছা, আমি চাচ্ছি এর মাঝখানে আরেকটু সাদা কালারের, একটু এই ইয়েলোরই একটু হোয়াইট ভার্সন আসবে, এই সাইডে নিয়ে আসেন, হোয়াইটের দিকে আসছে। এবং ব্রাশটাকে ছোট করে নেন, এই মাঝখানে দিয়ে ক্লিক করেন, এই যে। এখন দেখেন এই দুইটা জাস্ট এই জিনিসগুলোকে আমার হাইলাইট হয়ে গেছে। আমার এইটাও দেখেন লেখাটা হয়ে গেছে। এবার আমার কিছু আছে কি, যে এই নাটকটা করার জন্য কিছু প্রযোজক বা কিছু জিনিস তো আছেই, যে যারা এই জিনিসটা অ্যাপ্লাই করছে। তো আমি এখানে দেখেন, কারণ এই জায়গাটা আমার খারাপ হয়ে গেছে সিলেকশন, এই জন্য আমি সরাসরি এখানে শেপের মাধ্যমেই কাজটা করব। দেখতে পাচ্ছি এটা এখানে উপরে চলে গেছে, তাহলে এটাকে আমি নিচে দিয়ে দিব, নিচে নিয়ে আসছেন এর নিচে, এই যে। আচ্ছা, এবং এটাকে আমি গ্রেডিয়েন্ট কালার দিতে চাচ্ছি, এখানে দেখেন হিলে ক্লিক করতেছি, গ্রেডিয়েন্ট কালার করতেছি। একদিকে থাকবে ইয়েলো টাইপের, আরেকদিকে এটা অপাসিটিটাকে 0 করে দিব, যাতে মিশে যায়, এই দেখেন এত জিরোটা হালকা একটা, এই যে। আর এটার মধ্যে আমি যারা মনে করেন প্রযোজক হইছে বা এই টাইপের যারা আছে, তাদের এই জায়গাতে নামটা বা তাদের কোম্পানির লোগো, সেই জিনিসগুলো এখানে ইউজ করতে চাচ্ছি, এই জন্য। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমি কোনটা ইউজ করব? অনেকে অনেক ধরনের টিসিটির লোগো পাবেন, আমি এখান থেকে যদি জাস্ট এখানে আসি, টিভি চ্যানেল লোগো দিই, এই সেট, চলে যান, লাগবে না নাকি স্যার? এই দেখেন কত দেখেন অনেকগুলো টিভি চ্যানেলের লোগো আসছে। আমি সিম্পলি কাজ করব, তাই অনেকে আপনারা পিএনজি আকারে ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারেন, আমি এখান থেকে করতেছি না। আমি সরাসরি এই চারটাকে উইন্ডোজ শিফট এস আকারে স্ক্রিনশট দিয়ে নিয়ে যাচ্ছি,
আমি শুধু প্রসেসটা বোঝানোর জন্য এখানে নিচ্ছি কন্ট্রোল V। আমি এখানে প্রেজেন্ট বাই লিখে থাকে না, প্রেজেন্ট বাই PRESENT, প্রেজেন্ট বাই কন্ট্রোল T। উপরে নিয়ে চলে আসে, নিচে আসে, অনেক বড় সাইজ তো আসতে অসুবিধা হচ্ছে। উম, আমার নর্মাল ফন্ট ইউজ করতে চাচ্ছি, রোবোটো হোক বা রোবোটো, দেখেন সিম্পল। এটাকে সাইজটাকে ছোট করে নেন। হয়েছে, প্রেজেন্ট ভাই এখানে দিয়ে দিলাম। এবং এখানে আমি আরো কিছু ইউজ করতে পারেন, যে দেখেন অনেকে অনেক কে কে অভিনয় করতেছে, তো তাদের তো দেওয়া লাগবে যে তারা কারা কারা ডিওয়াইডি মেন্টরিং ক্লাস প্রেজেন্ট শিট, এটা কে দিল না কিসের এটা? আচ্ছা, এটা একজন করছে, দেখেন এটাও সুন্দর করছে। যে করছেন ভালো কাজ করছেন, অসুবিধা নাই। তা আমরা ওই ধরনের কাজ করতেছি না, তো এই জন্য এটা নিয়ে কাজ করতে। এখন দেখেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে আরো অনেক কিছু থাকতে পারে। আমি এই জায়গাতে আর কি ইউজ করতে পারি? অপূর্ণ ভালোবাসা, লাভের একটা সিম্বল ইউজ করতে পারি। আমি দেখি লাভ, LOV, ব্রেক, ব্রেক হার্ট, লাভ। এই দেখেন ব্রেক লাভ টাইপের এই ধরনের পিকচার আছে, এই ধরনের পিকচার গুলো আপনি ইউজ করতে পারেন। আমি কথা কথা এখান থেকে যদি জাস্ট কপি করলাম, কন্ট্রোল V। এখন আমি এখানে গেলাম, এইখান থেকে যেটুকু অংশ আমার বাদ দেওয়া দরকার, যতভাবে আপনি কাজ করার দরকার। হয়েছে, কন্ট্রোল J। এই যে। মানে এটাকেও আপনি সেম ভাবে এফেক্ট গুলো দিতে পারেন, একটু গ্লোই এফেক্ট দিতে পারেন। এটাকে আমি দিলাম অপূর্ণ ভালোবাসা, এখানে রাখলাম, এটাকে একটু গ্লোই এফেক্ট দেন, আউটার গ্লো। কি হয়েছে, কালার ওভার লেখেন, আউটার গ্লো কই, আউটার গ্লো আচ্ছা, এটা আপনি সাইজটাকে এক্সপ্রেড করে দেন। তার ফটোশপে কালার পিক করা যায় না, যে কোনো হ্যাঁ, একটা কালার? হ্যাঁ পিক তো করতে পারবেন আপনি, এখানে আইড্রপার টুল নিলে তো আপনি পিক করতে পারতেছেন, এই না কালাই তো। না, ওইভাবে না স্যার, তাহলে আমি যাচ্ছিলাম হচ্ছে ওই যে ইলুস্ট্রেটরে যেভাবে একটা কালার পিক করছিলাম, যে ওই কালারের সবগুলা সিলেক্ট হয়, এইরকম কোন না না টুলস আছে কি? না, এখানে ওইভাবে পাবেন না। এখানে আপনার ওই ধরনের টুলস আছে, ম্যাজিক ওয়ান টুল, যে সিমিলার কালার ক্যাচ করে, বাট একদম সব ধরবে ওইভাবে দেবেন। আমি এখানে ক্লিক করলাম, দেখেন
সিলেক্ট তো নাই, এটা কন্ট্রোল ডি। লেয়ার আগে ধরেন, যে মনে করেন এই লেয়ারটা কোনটায় আছে, মাস্কিং এইটা মনে হচ্ছে না, এই কথা, এই লেয়ারে আমি এখানে এই সাদা উপর ক্লিক করলাম, দেখেন, দেখতে পারতেছেন জি কাছাকাছি স্যার। জিনিস ধরছে কিন্তু সম্পূর্ণটাকে ধরবে না। যে আমি এখান থেকে আছে যত জায়গায় সাদা আছে সবগুলো ধরবে এরকম হবে না, কারণ এটা পিক্সেলস এটা ওয়াইজ হচ্ছে তো, পিক্সেলস ওয়াইজ তো টলারেন্স বাড়া কমা করলে ধরবে না। টলারেন্স এখানে আপনি যতই বাড়াই দেন তারপরেও ধরবে না, কারণ একটা এরিয়া আছে, এরিয়ার বাইরে যাবে না, এই এরিয়ার মধ্যেই কাজ করবে। আমি যদি আপনাকে দেখেন এখানে 80 দিয়ে দিচ্ছি টলারেন্স, ঠিক আছে, কন্ট্রোল ডি দেন, এবার আমি যদি ক্লিক করি দেখেন বাড়বে, জায়গাটা বাড়বে, কিন্তু দেখেন এই পাশেরটা ধরে নাই, শুধু এই পাশের মধ্যেই আছে, দেখতে পাচ্ছেন? মানে ও জি এটা স্যার। হচ্ছে অনেকটা কাজ করে কিরকম, শেপ বিল্ডার টুলের মতো, যে আপনার একটা পার্ট দেওয়া থাকলে পার্টের বাইরে যায় না, থাকে যায় না না, তো ওই রকম ওই পার্টের মধ্যেই কাজ করছে, ওটার বাইরে যেয়ে কাজ করবে না। ওই কালারের মধ্যে দেখেন এখানে মোটামুটি টলারেন্স বাড়াতে আপনার অনেক জায়গার কালার ধরে নিয়েছে, কিন্তু তারপরও দেখেন অ্যাকুরেট হয় নাই, বুঝতে জি পারছি? স্যার। এই জি স্যার। কন্ট্রোল ডি 30 রাখি। আচ্ছা, এখানে অপূর্ণ ভালোবাসা দিলাম, আর এখানে এক এক বাই আরফান নিশু অ্যান্ড এটাও দিয়ে লিখতে পারেন। সরাসরি আমি এখানে আসতেছি, এই দেখেন, জাস্ট এইটুক জিনিসকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি। আপনারা চাইলে প্রযোজকের নাম সবকিছু অ্যাড করতে পারেন, তো আমি আপাতত জাস্ট এই দুইজনের নামই রাখতেছি, কন্ট্রোল ভি। এবং এটাকে ছোট, কি ব্যাপার, সাইজ এখান থেকে ছোট করে দিই। হালকা একটু বড় করে নিচ্ছি, যদি আমার বোল্ড করতে হয়, কালার চেঞ্জ করবো তো অবশ্যই এখান থেকে লাইট আছে, আমি এখান থেকে একটু বোল্ড করে নিচ্ছি, যাতে অনেক বোল্ড হয়ে গেছে, মিডিয়াম রাখেন। এবং এই কালারটা রেড দিলে ফুটবে না, এখানে আপনাকে হোয়াইট দিতে হবে, এই দেখেন। যদি আমি একটু গ্যাপ দিতে চাই তাহলে এখান থেকে আপনি এদের মাঝখানে মাইনাস দেওয়া আছে, আমি 50 দিয়ে দিচ্ছি, গ্যাপ বেড়ে যাবে। এই তো। এই দেখেন মোটামুটি, এখন এটা কি দেখেন আপনি, দেখেন আই ক্যাচিং বা চোখে লাগতেছে কি লাগতেছে না জিনিসটা, কমপ্লিট। তো এইটাকে আপনি এখন ইউটিউব থাম্বনেল হিসেবে ইউজ করতে পারবেন। আচ্ছা, এইটা গেল একটা প্রসেসে। এখন যদি আপনার এটা নাটক, তাই এই ধরনের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে ডিজাইন করা হয়েছে, কিন্তু যখন কোনো টপিকে আসবে বা কোনো একটা বিষয়ের উপর আসবে, তখন আপনাকে ওই ধরনের মূল ভাব রাখতে হবে। যদি আমি আপনাকে একটু বোঝাই, যে আমি এখানে আসলাম, আমি চ্যাট জিপিটিতে প্রথমের দিকে দেখেন আমি কিছু দিয়েছিলাম, যেটা ফটোশপ টিউটোরিয়াল টাইপের আমি রেখেছিলাম, এখানে দেখেন, এখানে দেখেন অ্যাড কপি কনসেপ্ট, সে আমাকে বলে দিয়েছে কনসেপ্টটা দেখেন, টেক্সট, এখানে দেখেন সিক্রেট অফ ফটোশপ টুলস, ফটোশপ, এইটুকু আপনার টেক্সট হবে, আপনার যেই আমরা এখনো যেখানে নামটা দিলাম না নাটকের, সেই জায়গাতে হবে সিক্রেট ফটোশপ টুলস, বা 99% মানুষই জানে না, এরকম কিছু হুক টাইটেল আপনাকে থাম্বনেলের মধ্যে ইউজ করতে হবে। যখন আপনি কোনো ইউটিউব থাম্বনেল ডিজাইন করবেন কোনো জিনিস দেখানোর জন্য বা ক্লায়েন্ট মানুষের আকর্ষণ করার জন্য, তো এই ধরনের এডিটিং ট্রিক্স হ্যাকস মানে কি, এর মধ্যে এই এই যে লেখাটা দিচ্ছি আমরা বা এই যে টেক্সটটা ইউজ করতেছি, এর মাধ্যমে মধ্যে একটা প্রশ্ন বা একটা কিউরিওসিটি থাকবে, এরকম জিনিস ইউজ করার চেষ্টা করবে, তাতে মানুষের আকর্ষণটা বাড়ে। কারণ আমি যদি এখান থেকে দেখেন এর এডিটিং ট্রিক্স দেখি, হ্যাকস দেখাই, তার মানে কি, মানুষ এখন যারা এডিটিং
শিখতে চায় তারা এই জিনিসের প্রতি আকৃষ্ট হবে। এবং দেখেন এখানে অল্প টেক্সট হয়, আমি এই জিনিসগুলোকে অনেক হাইলাইটস করতে পারবো, অনেক বড় করে প্রোভাইড করতে পারবো, যাতে ক্লায়েন্টের চোখে পড়ে বা যারা ভিডিওটা দেখবে তাদের চোখে পড়ে। এখন 5 মিনিট মিস্ট্রি, 5 মিনিটে কোনো জিনিস করা যায় সেটা দেখাতে আমি এরকম ধরেন আরো অনেক আছে। এখানে দেখেন আরেকটা আছে কি, পেন টুল মাস্টার ক্লাস, তাহলে কি শুধু পেন টুলই ওই ক্লাসের মধ্যে আছে। তারপর কি রিমুভ ব্যাকগ্রাউন্ড প্রো ওয়ে, তার মানে কি কিভাবে প্রফেশনাল আকারে প্রো ওয়েতে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। তো এইরকম শর্ট শর্ট টেক্সট থাকা লাগবে। আপনি যদি অনেক বড় লম্বা টেক্সট ইউজ করেন, এটা আসলে ভিজিবিলিটি কম হবে, ক্লায়েন্ট পড়বে না। আমি যেটা আমাদের ইউটিউবের ক্ষেত্রে আমি যেটা দিয়ে রাখছি, কথা কথা আমার যে ক্লাস, যে ভিডিওটা ইউটিউবে ছাড়ি সেটাতে যেই থাম্বনেল দেওয়া হয়, ওইটা কিন্তু প্রফেশনাল ওয়েতে না। ওইটা দেওয়ার একটাই কারণ যাতে তাড়াতাড়ি আপনাদের প্রোভাইড করা যায়। নাহলে আমাকে প্রত্যেকটা ইউটিউবের ভিডিওর জন্য আলাদা আলাদাভাবে থাম্বনেল ডিজাইন করতে হবে। তো এত টাইম নাই, বিধায় আমি জাস্ট ওখানে টপিক গুলোকে উল্লেখ করে দিচ্ছি আর ক্লাসটাকে হাইলাইটস করছি, শুধু ক্লাস আর গ্রাফিক্স ডিজাইনের কোর্স। বুঝতে পারছেন? এইরকম টাইপের আপনারা ওখানে করা আছে। তো যখন আপনারা এই ধরনের ডিজাইন করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন এই ওয়ার্ডগুলো, এখানে কি লিখছে, ম্যাক্সিমাম ওয়ার্ড কয়টা দেখছে, 3 থেকে 5, এর বেশি রাখা যাবে না। ফেস দেখেন সিআরটি বড় হবে, মানে যেটা ফেস থাকলে বা যে জিনিসটাকে আপনি আকর্ষণ করছেন সেটা বড় থাকবে। তারপরে কি হয়েছে, কন্ট্রাস্ট, যেটা বলতেছেন কন্ট্রাস্ট হাই থাকতে হবে, ব্যাকগ্রাউন্ডটা সিম্পল থাকতে হবে, এবং সিম্পল ফন্ট বা মিনিমাম ফন্ট ব্র্যান্ডের সাথে মিলায়ে ব্যবহার করতে হবে। এখানে কিছু ট্রিক্স গুলো দিয়ে দিয়েছে, কালার কেমন হইতে পারে, দেখছেন কোন কোন কালারের কম্বিনেশনে হাইলাইটস হইতে পারে এখানে লিখে দিচ্ছে। তো আপনারা চাইলে এই ধরনের জিনিসগুলো খুব সহজে ওই ডিজাইনের মধ্যে ইউজ করতে পারেন। কিন্তু এই দেখেন, এইটা দেখেন আফটারে কি ছিল, জাস্ট পিকচার দুইটা ছিল, ওইটাকে দেখেন কিভাবে হাইলাইটস করা হয়েছে। আমরা দেখেন এই ফেসটাকে দেখেন এটা ডার্ক, এটা হোয়াইট করছে কিভাবে, আমরা ক্যামেরা র ফিল্টার দিয়ে যেভাবে করলাম না, ঠিক সেইভাবে এই ফেসগুলোকেও ঠিক করা হয়েছে। আমরা যদি ক্যামেরার র ফিল্টারটা একটু বন্ধ করে দিই, কই গেল, এই তো স্মার্ট ফিল্টার, এটাকে যদি আমি বন্ধ করি দেখেন, দেখতে পাচ্ছেন ফেসের কালারটা ডাল হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলোকে আপনারা ওই ওইগুলোর মাধ্যমে কাজ করে আসতে হবে। অ্যাটেন্ডেন্স, আচ্ছা, তাহলে এই জিনিসের মধ্যে কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে, যে যতটুকু আমরা আজকে এইটুক থাম্বনেলের মধ্যে যেটুক দেখলাম, বা সাইজটা নিয়েছিলাম কিভাবে, সাইজ নিয়ে কারো কনফিউশন আছে? স্যার আমার একটা কথা ছিল স্যার। জি জি বলেন, অবশ্যই বলেন। স্যার অনেকেই তো স্যার মানে কাজ দিবে যে একটা ভিডিও দিবে আমাকে যে এই ভিডিওটার জন্য থাম্বনেল ডিজাইন করেন, তো এই বিষয়ে স্যার কিছু ধারণা চাইতেছি আর কি। এখন তো স্যার গুগল থেকে ছবিগুলো ডাউনলোড করে যে কাজ করতে পারতেছেন, জি জি, তখন যে না, ভিডিও থেকে আমরা কেমনে thumbnail-টার আপনাকে ই আপনা পাবো? আপনাকে ক্লায়েন্ট শুধু ভিডিও দিবে না, পিকচারও দিয়ে দিবে। বুঝতে পারছেন? আপনি বুঝতে ক্লায়েন্ট পারছি। যখন, যখন আপনি তাকে বলবেন যে, কারণ তারা যখন ভিডিও শুট করে তখন শুধু ভিডিওর জন্যই ছবি ভিডিও করে না, কিছু ছবি ওখানে ক্লিক করে নাই, কারণ ওইটা যখন পাবলিশ হবে ওইটার জন্য পোস্টার বলেন এইসবের জন্য, প্রফেশনাল কাজের জন্য ওই জিনিস লাগবেই। তো ওখানে কিছু ফটো ক্লিক করে নেয়, তা আপনি তাদেরকে বললেই যে আমাকে একটু পিকচার প্রোভাইড করে দেন, তাহলে তারা পিকচার প্রোভাইড করে। আর যদি কথার কথা একবারই আপনি পাচ্ছেনই না, যে আপনাকে শুধু ভিডিও দিয়ে এমন একজনের কাছ থেকে কাজ নিচ্ছেন যার প্রফেশনালি কাজ করেনি, একটা ভিডিও বানাইছে ওটারই থাম্বনেল নিবে, আপনি এখানে আসেন, কথা কথা আপনার মনে হচ্ছে যে এইটুক জায়গার একটা, এখানে আসেন, এইটুক জায়গার আমি একটা থাম্বনেল ক্রিয়েট করতে, একটু ওয়েট করেন, দেখেন এখান থেকে দেখেন আপনি ক্লিক করেন, যে আমি একটু দেখেন এই জায়গাতে আসলে পেয়ে যাবেন। এটা মনে করেন আপনার একটা ক্যারেক্টার, একটু নিচে পিছনে আসেন। এখন এআই এর যুগ আসছে তো আরো বেশি সহজ হয়ে গেছে ব্যাপারগুলো। এখান থেকে ধরেন আমি এই ক্যারেক্টারটা ফেস করলাম, হয়েছে। এটা একটা স্ক্রিনশট নেন, কথা কথা সিম্পল হইতো, আমি এখান থেকে জাস্ট দেখাচ্ছি, উইন্ডো শিফট এস, আসছে, স্ক্রিনশট নিলাম। জাস্ট আপনি জেমিনাই যাবেন, জেমিনাই, তাকে যে এই পিকচারটা প্রোভাইড করে বলেন আপনি কিরকম চাচ্ছেন, যে আই নিড দিস টিএইচ, দিস টিএইচ,
Okay, this character wear W-A-R-E wear সে শাড়ি রেড শাড়ি কথার কথা রেড শাড়ি and on a শাড়ি on a NATURA natural background 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 4K resolution 4K और 8K যাই হোক আমি 4K resolution peak and face 100% missing and FSE face 100% ম্যাচিং দিলাম সিম্পল হইতে আমি কিছু কথা উল্লেখ করে দিলাম দেখি কি দেয় এই দেখেন আসছে দেখেন সিম্পল ওয়েতে আমি এই ধরনের কিছু বানাই নিতে পারলাম এখন আপনার যে ধরনের লাগবে যদি আমার দরকার হয় আমার এখানে মনে করেন যে এটা রেজুলেশনও ঠিকঠাক আসতেছে না আমি আরো একটু রেজুলেশন ঠিক করতে যাচ্ছি আমি এটাকে দিয়ে আবার যেভাবে আমরা ইনহ্যান্স করেছিলাম না পিকচারটা ইনহ্যান্স করে নিয়ে আপনি কাজ করে নিতে পারবেন বুঝাইতে স্যার পারছি তো এইভাবে নিয়ে কাজ করতে হবে যদি না দেয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করে যে ইউটিউব থাম্বনেল আপনাকে বানাইতে দিবে সে ভিডিওর আগে আপনাকে পিকচার দিবে সে ভিডিও আপনাকে প্রোভাইড করবে না বুঝতে পারছেন ভিডিও প্রোভাইড করে কি করবে আপনার তো থাম্বনেল দরকার ওর তো থাম্বনেল দরকার সে আপনাকে পিকচারই প্রোভাইড করবে বুঝতে পারছেন বুঝতে পারছি স্যার। আচ্ছা তাহলে এইভাবে কাজগুলো করে নিতে পারবেন আর কারো কোনো কোশ্চিন স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলেন হ্যাঁ আমাকে প্রশ্ন ছিল এটা বলার দরকার নাই আপনি প্রশ্ন করেন সরাসরি স্যার যে একটা ছবি দিছি দেখেন ওই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে করছে এটা জানতে চাচ্ছিলাম। কোনটা এটা হ্যাঁ একটা থাম্বনেলের ছবি জি জি পিকচার দিছিলাম, হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা কিভাবে করা হয়েছে? আচ্ছা এটা লিকুইড ব্যাকগ্রাউন্ড বুঝতে পারছেন আপনি লিকুইড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে এরকম এটা সরাসরি ক্রিয়েট করা তো বুঝতে পারতেছেন আমি যদি একটা আপনাকে সিম্পল দেখাই তাহলে একটা বুঝতে পারবেন আশা আশা করা যায় আমি এখান থেকে স্যার একটা দেখান। কন্ট্রোল ওয়াল্টার শিফট এ শিফট এ কি ব্যাপার এরকম হচ্ছে কন্ট্রোল জেড আচ্ছা নতুন একটা লেয়ার নিয়ে নিচ্ছে তো ঝামেলা না করে স্যার এটা ই দেয় মনে হয়, কন্ট্রোল অল্টার শিফট ই। ই দিলে মার্জ আমি ই করতে হ্যাঁ চাচ্ছিলাম না আমি ই দিলে তো মার্জ করতে চাচ্ছিলাম না আমি সিলেক্ট করতে যাচ্ছিলাম এই জন্য আচ্ছা যাক অসুবিধা নেই আমি এখান থেকে জাস্ট লিকুইড ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি পিকচার সার্চ দেন LEQUIE লিকুইড PSC CKZROUND দেখেন আসতেছে এই ধরনের লিকুইডের ব্যাকগ্রাউন্ড আচ্ছা এই জিনিসটাকে পিছনে বসায়ও কাজ করতে পারেন এক নাম্বার কথা আর যদি আপনি ওয়াটার চান ওয়াটার জি দেন WATER ওয়াটার দেন স্যার এগুলা ব্যাকগ্রাউন্ড দিলে এগুলা তো কেউ তৈরি করছে, কপিরাইট থাকবে না?
না, কিছু আসবে না। আর হচ্ছে এখান থেকে যদি ওই ফেসগুলো আমি নিয়ে কাজ করি, যেমন সারপ্রাইজ ফেস আছে কিছু, হ্যাঁ, অবাক হ্যাঁ, হবার মতো হ্যাঁ, এইরকম, হ্যাঁ। সেগুলার কি কোনো কপিরাইট থাকবে? আচ্ছা, এই ব্যাপার যেটা আছে এইখানে কিছু ব্যাপার আছে যে এই ফেজগুলো নিচ্ছেন আপনি যেখান থেকে ডাউনলোড করতেন সরাসরি যদি দেখেন আমাদের এইখানে অটোমেটিক্যালি দেখায় দেয় প্রথমেই অবস্থায় এই জায়গায় আপনি দেখায় দেখেন এই পিকচারটার মতো ছিল আপনার ওই পিকচারটা যত সম্ভব। এখান থেকে আমি আগে এটা নিয়ে যাই, কপি করি আগে। আচ্ছা, দেখেন এই জায়গাতে আমাদের কিছু এখানে দেখেন সার্চ এনি টাইম এত রাইটস দেখতে পাচ্ছেন এখানে কি লিখা আছে স্পেসিফিক ফিল্টার বাই লাইসেন্স। আমি দেখেন ক্রিয়েটিভ কমার্স কমন্স লাইসেন্স মানে কি সবাই ইউজ করতে পারবে বা ক্রিয়েটিভ থিঙ্কিং করতে। আর কমার্শিয়াল লাইসেন্স মানে কি আপনি এটাকে বিক্রি করতে পারবেন সেই লাইসেন্স আছে যেগুলো আমি ক্লিক করে দিলাম। দেখেন এখন যে পিকচারগুলো আসবে এগুলো আপনি সরাসরি যে কোনো জায়গায় কমার্শিয়াল কাজে ব্যবহার করতে পারবেন পিকচারগুলো। বুঝতে পারছেন? আর যেটা আমরা এখান থেকে কই গেল কমার্শিয়াল লাইসেন্স থেকে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স মানে এটা মানে হচ্ছে শুধু নিজের কাজগুলোর ক্ষেত্রে আপনি এই জিনিসটাকে ইউজ করতে পারবেন। বুঝতে পারতেছি? জি আর স্যার। এই যে ব্যাপারগুলো আর যেটা এর আগে যেটা ছিল যে মনে করেন নো ফিল্টারিং মানে কোনো কিছুই সবগুলোই শো করবে, কোনোটাই ফিল্টারিং করা নাই। তো সেইটা এখানে সবারটাই মানে কমন গুলো শো করবে আর কমার্শিয়াল গুলো শো করবে আর ক্রিয়েটিভ গুলো শো করবে। আবার অনেক জায়গায় আছে যে কোনো সাবস্ক্রিপশন আমরা নিই দেখেন আমাদের বিভিন্ন জায়গা থেকে ফ্রিপিকে সাবস্ক্রিপশন নেওয়া থাকে বা পিএনজি ট্রিতে দেখেন আমি যখন পিএনজি ট্রি এর মধ্যে যদি ঢুকি একটু ব্যাকে আসি এটা হবে না, অন্যগুলোতে যাই আমি দেখেন ফ্রিপিকে যাচ্ছি যে আমি যে পিকচারটা ডাউনলোড করতেছি কথা আমি এখান থেকে এই পিকচারটা নিয়ে কাজ করতে চাচ্ছি এটাকে যদি আমি ডাউনলোড করি এটা লাইসেন্স দেখেন দেওয়াই আছে, এটা দেখেন ফ্রি লাইসেন্স দেখতে পারতেছি সরাসরি আমি ডাউনলোড করার অপশন পাচ্ছি জি স্যার। এখান থেকে সরাসরি ডাউনলোড করা তার মানে এটা ফ্রি লাইসেন্স যেটা আপনি ইউজ করতে পারবেন আপনি যদি কিন্তু যেগুলো দেখেন প্রিমিয়াম যেগুলো আপনি এটা যদি আমি সরাসরি এখান থেকে নিয়ে কাজ করি তাহলে ওরা যদি আপনার যদি প্রিমিয়াম ভার্সন না থাকে তাহলে ওরা আপনাকে তখন প্রবলেম করতে পারে। এটার জন্য আপনি কপিরাইট ইস্যুর যেই ঝামেলাগুলো সেগুলো ফেস করতে পারেন। কিন্তু যেটা ফ্রি সেটাতে আপনি ফেস করবেন না, এখানে লিখে দেওয়া আছে এই দেখেন প্রিমিয়াম অথরাইড রিকোয়ার্ড দেখতে পাচ্ছেন অ্যাট্রিবিউশন জি স্যার। রিকোয়ার্ড মানে তাদের থেকে যে নিয়েছেন সেটা আপনাকে রিকোয়ার্ড হওয়া লাগবে। মানে হাউ টু অ্যাট্রিবিউট লিখে ক্লিক করেন দেখেন সব লিখে দেওয়া আছে ওদের অ্যাট্রিবিউশন নিয়ম টিয়ম অনেক জায়গায় আছে যে এটা ফ্রিপিক থেকে আমি যে দেখেন অনেক সময় আমরা ইউটিউব চ্যানেলে আমরা যে জিনিসগুলো দেখাই সেগুলো এখান ফ্রিপিক থেকে নিই তাহলে কি এখানে তাদের ডিজাইন বাই বা এখান থেকে ফ্রিপিক থেকে নেওয়া হয়েছে এই কথাটা উল্লেখ করে দিতে হবে ডেসক্রিপশনের মধ্যে দেখতে পারতেছেন, তাহলে তখন ওটা তার কপিরাইট ইস্যু ধরবে না। এরকম অনেক কাজ আছে যেগুলো আপনাদের এভাবে বলে বলে দিয়ে কাজ করতে হবে। আর তাহলে দেখেন এই যে পিকচারটা এটাকে আমি কপি করলাম কই ক্ষেত্রে জাস্ট আমি ফটোশপে এসে কন্ট্রোল ভি দিচ্ছি হয়েছে এই দেখেন দেখেন এটাকে আমি জাস্ট এই জায়গাতে ইউজ করতেছি। এখন ওইটা কি কালার ছিল আপনি যেটা দিয়েছেন সবুজ কালারে ছিল তাই না? জি, আমি গ্রিন আমি কালার। গ্রিন কালার ছিল আমি যদি এখন একটা সলিড কালার নিই হয়েছে এই টাইপের একটা গ্রিন কালার নিলাম। এবার আমি যদি এখান থেকে জাস্ট যে আপনি কালার করে দেন আসছে কালারিং হয়েছে। এরপরে দেখেন আপনি যেটা দিয়েছিলেন আমি এখানে ওপেন করতেছি এই দেখেন পিছনে আসছে কিছু এফেক্ট এটার পিকচারের উপরে চলে আসছে দেখতে পারতেছি। তাহলে এইটাকে দিছে কিভাবে এইটাকে দেখেন যে কোনো দেখেন এই জিনিসটাকে আমি কপি করেন এই যে পিকচারটা আছে না কন্ট্রোল জে দিয়ে আর একটা কপি করেন উপরে নিয়ে চলে আসেন আমরা জানি যে এটা কাজ করে কিভাবে একটা শেপের উপরে কি গেল গ্রেডিয়েন্ট আসছে কেন আমি নিলাম শেপ ইলিপস হয়েছে এটাকে ছোট করে নেন এইটাকে দেখেন আমি জাস্ট ইলিপসটাকে এটার উপরে তুলে দিচ্ছি পিকচারটাকে জাস্ট এটার মাঝখানে ঢুকাই দিচ্ছি ঢুকছে যেহেতু গ্রেডিয়েন্ট কালার ছিল এই জন্য প্রবলেম করতেছে এটা আমি সলিড কালার দিয়ে দিচ্ছি ফিল কালার গ্রেডিয়েন্ট দেওয়া আছে এখান থেকে সলিড কালার দিয়ে দেন সলিড কালার গেল কই? ঠিক আছে সলিড কালার এবার এটাকে এর মধ্যে ঢুকাই দেন আসছে। এইবার এইটাকে আপনি দেখেন
আমি যদি একটু ভালো করে দেখি, এখানে দেখেন প্রত্যেকটার মধ্যে একটা গ্লো আছে, দেখতে পারতেছেন সাইড দিয়ে এইখানে দেখেন গ্লো আছে, এই জায়গাতে গ্লো আছে। তাহলে এই গ্লোটাকে দিয়েছে কিভাবে? জাস্ট এটাকে নিয়েছে, এটার কালারের এই ইলিপস আর একটা নিয়েছে, উপরে নেন, এবং এটার এফেক্ট জাস্ট এটার মধ্যেই দেওয়া হয়েছে, এবং এইটাকে আবার কালারাইজ করে দেওয়া হয়েছে, এবং এটার লাইট ভার্সন এবার আমি ডার্ক করে দেন, ব্রাইটনেস হোক কন্ট্রাস্ট হোক ওর মধ্যেই। এখন এইটাকে সবগুলোকে ধরেন এইখান থেকে যতগুলো আছে ছোট করে দেন, হয়েছে? এইটা একটা ম্যানের উপরে যদি বসানো হয়, এবার আপনি দেখেন আপনি চাচ্ছেন আর একটা লেয়ার, হালকা লাইট এফেক্ট আসবে, একটা লেয়ার নেন, আবার এটা ক্লিপিং মাস্ক করেন, এবার আপনি হোয়াইট কালার নেন এখান থেকে, বা গ্রিনারি লাইট ভার্সন নেন আরো, হয়েছে? এবার ব্রাশ টুলটাকে ছোট করেন যে জায়গাগুলোতে হচ্ছে, এইভাবে হালকা লাইট ভার্সন ইউজ করে নেন। এবং চাইলে আপনি এটা একটা শ্যাডো দিতে পারেন, এখানে ডবল ক্লিক করেন বা ইলিপস নেন, এই ইলিপসের একটা ডার্ক শ্যাডো দিন, এখানে আপনি দেখেন স্ট্রোক দেন একটা হালকা, আসছে? আমি স্ট্রোক তো গ্রেডিয়েন্ট চাচ্ছি না, এখান থেকে সলিড কালার নেন, গ্রিন টাইপেরই দেন, এত ফ্রেড চাচ্ছি না, শার্প এত চাচ্ছি না, একটু চাচ্ছি। এবং এবার আপনি চাচ্ছেন যে ওই এই এই ইলিপসেরই আবার আউটার গ্লো ভিতরের দিকে আসবে, ক্লিক করেন, আবার আসেন, ইনার গ্লো আসছে, এটাও যাচ্ছে গ্রিন টাইপের। এভাবে যত কাজ করতে পারবেন, এখানে দেখেন সাইজটাকে আমি ছোট করে দিচ্ছি, এই যে হালকা দেখেন এটা আসছে এফেক্ট। যদি আপনি স্ট্রোকটাকে বন্ধও করে দেন তাও দেখেন একটা এফেক্ট অটোমেটিক এটার মধ্যে কাজ করবে। এখানে সবগুলোকে এই যতগুলো সিলেক্ট করলাম এখান থেকে সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, কন্ট্রোল টি দেন, এবার আপনি এটাকে প্লেসমেন্ট করতে পারবেন। এখানে এখানে একটা লাগবে, আমাদের কথা আর একটা লাগবে এই পাশে, কন্ট্রোল টি। কি হচ্ছে, কোন জায়গায় প্রবলেম? লেয়ার আছে, গ্রুপ করে নেন, এবার দেখেন এই তো দেখতে পারতাছি। তাহলে এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করে নিতে পারবেন, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এইভাবে জিনিসটাকে ক্রিয়েট করে নেওয়া যাবে সিম্পলি, কোনো অসুবিধা নেই। এবং চাইলে নিজের পিছনেটা যদি আপনার একদম ক্লিয়ার হয়ে যায় এটাকে একটু ব্লারি করে নেবেন, কারণ ব্যাকগ্রাউন্ড বেশিরভাগ ক্ষেত্রে ব্লারি থাকে, একদম স্পষ্ট থাকলে প্রবলেম হয়, মানে জিনিসটা দেখতে কেমন জানি আনরিয়ালিস্টিক ফিল হয়, এই জন্য একটু ব্লারি করা থাকে। এই তো দেখেন, বুঝতে পারছেন? এইভাবে জিনিসটা ক্রিয়েট করা, যেটা আপনার এখানে দিলেন আপনি যেটা মেসেজের জি মধ্যে। স্যার। স্যার এই আরেকটা তো, বিষয় হচ্ছে, জি জি বলেন। ওই যে ম্যানটা থাকবে, হ্যাঁ। ওই ম্যানের মধ্যে যে কালার বা ব্রাইটনেস, তারপর হুম শ্যাডো, হুম। এই জিনিসগুলো একটু ডিটেলসে দেখাইতেন, মানে কিভাবে কিভাবে পিক করব, কোন দিকে ব্রাইটনেস বেশি দেব কম দেব। আচ্ছা, এটা তো আমরা কিছুক্ষণ আগে করলাম, আজকের ভিডিওটা দেখছেন? জি আজকের যেটা স্যার, তো দেখছি এটা, তো। এটার মধ্যে তো আমি যখন দেখালাম ইউটিউব এই ক্যামেরা র ফিল্টার থেকে। শুধু স্যার ওই যে সাইডে একটু করে ব্রাশ টুল দিয়ে দিলে হবে? হ্যাঁ, আমি দেখেন ক্যামেরা র ফিল্টার ইউজ করে ক্লিপিং হয়, দেখেন আমি যেই যেই পিকচারের মধ্যে কাজ করতে চাচ্ছেন, যেমন আমি যদি এই পিকচারে আসি, এখানে আসি, আমি এই পিকচারে কাজ করতে চাচ্ছি, ঠিক আছে? এই জি পিকচারে স্যার। তাহলে আমার এই পিকচারের কোথায়, এখানে এটার উপরে একটা লেয়ার নেন। এখন আমি চাচ্ছি যে এই পিকচারের মধ্যে একটা সবুজ কালারের ভাব আসবে, এখন আমি সবুজ কালার এখানে আছেই আছে, এখন আপনি এটার উপরে ক্লিক করেন, আসতেছে? দেখেন এটা বাইরে তো যাওয়ার কোনো অপশন নাই, এই জায়গায় তার যাবে? না স্যার, ওই তাহলে লেয়ারেই হ্যাঁ থাকবে। ওই লেয়ারই আছে। এবার আপনি এটাকে যখন দিয়ে দিয়েছে আমার মনে হচ্ছে না এই কালারটা বেশি হয়ে গেছে, এটাকে একটু এইভাবে ইউজ করবো না, তাহলে আমি এই লেয়ারটাকে এখানে আপনি মাল্টিপ্লাই করে দেন, বা অন্যান্য সাবস্টিটিউট করে দেখেন যে কোনটা দিয়ে ভালো লাগতেছে, যে কালার ভালো লাগতেছে, ভাইব্রেন্ট দিয়ে দেন। এবার আপনি এটার অপাসিটি নিয়ে খেলেন, আপনার মনে হচ্ছে যে না এটাতে মাস্কিং করা দরকার, একটু মেশানো দরকার, মাস্কিং করেন, বুঝতে পারতেছেন? এইভাবে আপনি জি কাজ স্যার। করবেন।
তাহলে যেই জায়গাতে আপনি দেখেন আমার মনে হচ্ছে যে এই জায়গাতে লাইট একটু বেশি দিলে ভালো হতো, তাহলে আমি কথা কথা এখানে আসেন, এখানে এসে লাইট কালার কোনটা, এখান থেকে আমি আইট ওভার টুল দিয়ে এখান থেকে এই কালারটা নিলাম, ব্রাশ টুল দিয়ে দেখেন ওই কালারটাই এই জায়গাতে ইউজ করেন, হয়েছে? হচ্ছে অপাসিটি কমাই দেন, কারণ অপাসিটি বাড়ানো আছে আপনি আরো কমাই দেন, এইভাবে নিয়ে কাজ করেন, এই তো হয়েছে। এখন আপনি চেঞ্জ করলে এখানে বুঝতে পারবেন, এই দেখেন তফাৎটা দেখতে পাচ্ছি। জি স্যার। তাহলে এইভাবে কাজ করতে হবে, যত ডিটেলসে করবেন, কিন্তু ডিটেলসে কাজ করার জন্য আমরা ক্যামেরা র ফিল্টারই সব থেকে বেশি। এই ক্যামেরা র ফিল্টারের মধ্যে ঢুকে আপনি কোন জায়গার ব্রাইটনেস বাড়াতে চাচ্ছেন, আমি যেভাবে ঢুকে কাজ করলাম সিলেক্ট করে, হয়ে গেল। এই দেখেন এখানে সিলেক্ট করলাম না আমি প্রথমে যে আমি কতটুকু অংশের মধ্যে কাজ করতে চাচ্ছি, এখানে সিলেক্ট নেন, এই দেখেন যখনই সিলেকশনে টুলে নিচ্ছি আপনার এই জায়গায় দেখেন অপশন চলে আসতেছে, কই লোড নিচ্ছে না, সিলেক্ট ব্রাশ নেন, কতটুকুর মধ্যে কাজ করতে, ব্রাশটাকে ছোট করে নেন, আমি যাচ্ছি এখানে মাইনাস করে দেন, কই গেল, ওয়াল্টার মানে মাইনাস, হয়েছে? দেখছেন ওইটুকু সিলেক্ট হচ্ছে ওয়ালটার। আমি যদি ব্রাশ এখানে আবার এখানে আছেন, মাউসের রাইট বাটন ক্লিক করেন, ব্রাশ, এখানে দেখেন প্লাস, ওয়ালটার প্রেস করলে এখানে মাইনাস হবে। প্রথমে আগে ব্রাশ এখানে আমি সিলেক্ট করে নিলাম, এই দেখেন হচ্ছে। যখনই এখানে ওয়ালটার প্রেস করব, ব্রাশ ইরেজার, ইরেজার আসেন, এখানে মাইনাস হয়ে গেছে। এবার ঠিক করে আমরা যতটুকু মনে করেন যে এই সাইডে বেশি চলে আসে, তখন আমি এই সাইডগুলোকে রিমুভ করে দিতে পারবো, এই দেখেন। তো এইভাবে আপনি এখন 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 যদি আপনি ব্রাইটনেস বাড়ান, ফেদার বাড়ান, তাহলে শুধু ওইটুকুর মধ্যেই হবে, এই দেখেন, এই দেখেন শুধু ওইটুকুর মধ্যেই হচ্ছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। তাহলে এইভাবে আপনি কাজ করতে পারবেন, যতটুকু জায়গায় যত ডিটেলসে দরকার এইভাবে কাজ করতে পারবেন। ক্লিয়ার? ক্লাস টাইম আমাদের আর বেশি নেই, হয়তো বা 4 মিনিট পর মিটিংটা অফ হয়ে যাবে, তারপরে আমাদের মোটামুটি শেষ এই টপিক নিয়ে। তাহলে আমাদের মোটামুটি ইউটিউব থাম্বনেল এখন বানাইতে পারবো আমরা। জি স্যার, পাবো ইনশাল্লাহ। টিউটোরিয়াল ভিডিও রিলেটেড স্যার কিছু যদি দেখাতেন থাম্বনেল। ইউটিউবের ভিডিও রিলেটেড এখন দেখেন, টিউটোরিয়াল টিউটোরিয়াল, আচ্ছা ওটা নিয়ে তো আমি আলোচনা করলাম। আচ্ছা এটার জন্য স্যার আলোচনা হয়েছে, একটা প্র্যাকটিক্যাল দেখান। প্র্যাকটিক্যাল তাহলে আজকের মধ্যে সময়ের মধ্যে হবে না, বুঝতে পারছেন? আর মাত্র 10 মিনিট আছে, আমরা নেক্সট ক্লাসে আমি সেটা নিয়ে আলোচনা করবো, যেহেতু আমাদেরকে আগে নেক্সট ক্লাসের টপিকটা আগে দেখে নিই। 1 মিনিট, থাম্বনেল যদি আপনি বলছেন অসুবিধা নেই, দেখাবো, কারণ আমাদের নেক্সটে দেখেন তো অসুবিধা নেই। সোশ্যাল মিডিয়া কভার আছে, দেখতে পারতেছেন তো, কভারটা থাম্বনেলটার অনেকটাই সিমিলার, খালি সাইজটা ডিফারেন্স হবে। তো এইটার দিনই দেখাই দিব, নেক্সট দিনে আমরা এই কভারের সাথে সাথে থাম্বনেল আপনি যেটা বললেন যে টিউটোরিয়াল টাইপের কি রকম হবে সেটা আমরা দেখাই দিব, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর আজকের এমনি এই সব নিয়ে কোনো কোশ্চেন থাকলে করেন, অসুবিধা নেই। আর আপনি যেটা বললেন যে টিউটোরিয়াল টাইপের যে থাম্বনেল, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাই দিব, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আর ইনশাল্লাহ। কোনো প্রশ্ন নাই স্যার আজকে? আচ্ছা, না থাকলে তো ভালো, আর থাকলে আরো বেশি ভালো হইতো। আজকে কি মিটিং কাটে না একবার? কাটছে তো, কেন আপনি খেয়াল করেন নাই? আমার তো ইলেকট্রিসিটি চলে গেছিল, সম্ভবত ওই টাইমে কাটছে। আচ্ছা, হইতে পারে। এই জন্য বলতেছে কি রিনিউ করলো নাকি। না না, আচ্ছা তাহলে নেন, কোনো অসুবিধা নাই। আহ আমাদের তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়া, ফেসবুক কভার নিয়ে একটা ক্লাস করব, একই কথা, ফেসবুক কভার বা আর ইউটিউব থাম্বনেলের যেই পার্টটা বাকি রাখলাম সেটা নিয়ে একটু কথা বলবো। ওয়েব ব্যানার আর সোশ্যাল মিডিয়া কভার না? হ্যাঁ একই নেক্সট জিনিস, ক্লাস। একই, হ্যাঁ, অসুবিধা নেই। একই জিনিস। ঠিক আছে স্যার, আসসালামু আচ্ছা নেন, আলাইকুম। আচ্ছা তাহলে নেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।